আজকে আমরা অ্যামাজনের ভিতরে সবচেয়ে দামি প্রোডাক্টের সবচেয়ে সস্তা ভার্সনগুলো দেখবো, লাইক আইফোন 16 প্রো ম্যাক্স, স্যামসাং S24 আলট্রা। এগুলো অ্যামাজনের ভিতরে সবচেয়ে কম প্রাইসে কততে পাওয়া যায় সেটা আজকে আমরা দেখতে যাচ্ছি। তো লেটস গো গাইস, শুরু করা যাক। তো ইয়াপ গাইস, আজকে আমরা ফার্স্টই সার্চ করে যাচ্ছি DSLR ক্যামেরা, মানে যেটা এখন আমি আপাতত কিনতে পারবো না। Emotional damage. বাট দেখলে তো কোনো দোষ নাই ভাই, জাস্ট লো প্রাইস গুলো দেখতে যাচ্ছি। যদি পারি কিনে নেবো, না পারলে তো নাই গাইস। তো গাইস, এখান থেকে আমরা অ্যামাজনের ভিতরে DSLR লিখে সার্চ করি, DSLR ক্যামেরা, আচ্ছা ক্যামেরা লিখে সার্চ। ওকে, DSLR ক্যামেরা এখান থেকে সার্চ করেছি। ফার্স্টে এখান থেকে আমাদের ডলারে চলে আসছে। আমাদের এখানে অ্যামাজনের ভিতরে কিন্তু BDT সাপোর্ট করে না, এর কারণে আমি এখান থেকে USD দ্বারা বুঝেছি। ওকে গাইস, এখান থেকে আমাদের ফার্স্টে DSLR ক্যামেরা চলে আসছে, যেটা ভাই অনেক সে লেভেল একটা ক্যামেরা, ফটোগ্রাফির জন্য অনেক বেস্ট। ক্যানন মেবি একটা ক্যাননের ক্যামেরা, এটা ক্যাননই হইতে পারে এটাই। আর এখান থেকে আমাদের এই ক্যামেরার প্রাইস হচ্ছে $150, মানে হচ্ছে প্রায় 17,000 টাকার মতো। ভাই লিটারালি 20 টাকা ছাড় দিছে মাত্র। হোয়াট, এটা ভাই ছাড় দেওয়া হচ্ছে না দেওয়াই ভালো হতো ভাই। ওকে, আমরা এখান থেকে এগুলো দেখার কোনো বিষয় না। তো আমরা এখান থেকে দেখতেছি সর্বনিম্ন আমাদের ক্যামেরা প্রাইস কত আছে, এটা আমরা এখান থেকে আগে খুঁজে বের করে নেই। তো এখান থেকে আমরা শর্ট বাই করে দিই। এখান থেকে আমাদের কি আছে, লো টু হাই, আর এটা হচ্ছে হাই টু লো। আচ্ছা, এখানে আমরা লো টু হাই দেখবো গাইস আজকে। তো আমরা এখান থেকে সর্বনিম্ন প্রাইস দেখছি গাইস কত দেওয়া যায়। নিকনের একটি ক্যামেরা আসছে, নিকন স্কুল DVD ফার্স্ট ফান। ওকে, এটা কি ফানের জন্য মাত্র $4.5, মানে 500 টাকার মতো গাইস। ওকে, আমরা এখান থেকে এটা আরেকটা ক্যামেরা পাই গেছি। আমি জানি না এটা কোন কোম্পানির, এগুলো ভাই কোম্পানি দেওয়া নাই ভাই। আর এখান থেকে এটার প্রাইস হচ্ছে ভাই $11.38, প্রায় হচ্ছে আপনার 1300 টাকার মতো, মেবি 1300-1400 টাকার কাছাকাছি হবে এরকমই ভাই। এটা রেটিং হচ্ছে 3, মানে 2.8, 3 স্টারও না। মেবি এটা আসলে কোন একটা দুর্নীতি করছে, এর কারণে ভাই রেটিং মানুষ দেয় না এর কারণে। ওকে ভাই, এরপর দেখতে পাচ্ছেন ভাই $32 একটা ক্যামেরা লেন্স মেবি নাকি ব্যাটারি, আই ডোন্ট নো ভাই, আমি এখন পর্যন্ত ক্যামেরা চালাই নাই। ওকে ভাই, এরপর একটা পার্পল একটা চলে আসছে, মানে হচ্ছে লেডিস ক্যামেরা। ওকে, এই যে এই ক্যামেরা দেখতে পারতেছেন না, এটা হচ্ছে দারাজে ভাই অনেক দেখা যায়, মানে 3,000-3,500 টাকার ভিতরে। ক্যাননের OS। ও ভাই, এটা ভাই রেটিং তো জোস আছে ভাই, 4.3 স্টার রেটিং ভাই, আউট অফ 5। লেটস গো গাইস। ওকে গাইস, এখান থেকে এই যে ক্যামেরা দেখতে পারতেছেন না, এটা কিসের আপনার OM সিস্টেম। এই ক্যামেরা আসলে আমি শুনছি অনেক আগের, মানে কয়েকটা ভিডিও দেখছি, অনেক আগের ক্যামেরা। এটার ভিতরে আসলে কোনো মেমোরি লোডের কোনো মেমোরি লাগানোর কোনো সিস্টেম নাই, এটা হচ্ছে রোল লাগানোর একটা সিস্টেম আছে। মানে এটার ভিতরে রোল থাকে, রোল। এটার প্রাইসটা ভাই সেই একেবারে দেখেন ভাই। তো ক্যামেরা তো এখান থেকে দেখা শেষ। এখন হচ্ছে আমরা দেখবো আইফোন 16 প্রো ম্যাক্স আমাদের অ্যামাজনের ভিতরে সবচেয়ে সস্তাতে কত পাওয়া যায়। লেটস সি গাইস, দেখা যাক। ওকে গাইস, এখান থেকে আমি আইফোন 16 প্রো ম্যাক্স লেখা সার্চ করে দিছি। লেটস সি গাইস, এখান থেকে আমাদের আইফোন 16 প্রো ম্যাক্স এর প্রাইসটা কত আসে। আচ্ছা গাইস, এখান থেকে আমাদের প্রথমে যেটা আসে সেটা হচ্ছে $180 একটা, মানে প্রায় আপনার 20-22 হাজার টাকার মতো গাইস, এরকমই হবে গাইস। লেটস সি। ওকে, এটার রেটিংটা মোটামুটি ভালো আছে, 4.1 স্টার রেটিং। ভাই রেটিং দেখে কোনো লাভ নেই ভাই, আমরা কিনতেছি না ভাই এখান থেকে, জাস্ট আমরা দেখতেছি প্রাইস গুলা। ওকে গাইস, এখান থেকে আমাদের নিচে একটা আইফোন 16 প্রো ম্যাক্স আছে, যেটা হচ্ছে আইসবার্গ কালার, মানে এই কালারটা আসলে জোস লাগে ভাই, নেভি ব্লু কালার। আর একটা হচ্ছে আমাদের আইসবার্গ কালার, এই যে এই কালারটা। এই দুইটার ভিতর থেকে আসলে আমার কাছে আইসবার্গ এটাই বেশি জোস লাগে। এটার প্রাইসটাও বেশি গাইস, আমি জানি না কেন ভাই কালারের লিগে ভাই প্রাইসটা বেশি বাড়ায় দেয়। এটার প্রাইস হচ্ছে $200, মানে আপনার কত হইতে পারে, কত আপনি একটু ক্যালকুলেট করে নিন। আমার হিসাবে মনে হয় 25, মেবি সামথিং এরকম 25,000। ওকে গাইস, আমাদের আজকে ভাই কথা ছিল হচ্ছে সবচেয়ে লো বাজেটের আইফোন দেবো ভাই, সবচেয়ে লো বাজেট। তো এখান থেকে আমরা দিয়ে দিলাম লো টু হাই। এবার দেখা যাক ভাই সবচেয়ে কম দামি। ভাই আমি যেটা ভাবছিলাম যে আমাদের সবচেয়ে কম দামি তো আইফোন দিবে না, আইফোনের কিছু অ্যাক্সেসরি ধরা দিবে, তাও হচ্ছে আপনার 500-600 টাকার উপরে থাকবে গাইস। দেখেন এখান থেকে, দেখেন এই যে $4 মানে একটা কেবল দিব গাইস, একটা কেবল, হেডফোন জ্যাকের কেবল, তাও হচ্ছে আপনার 500 টাকা। একটা কভার দিছে, ওইটাও $5 ভাই। হোয়াট দ্য হেক, কভার না ভাই, লেন্স, ক্যামেরা লেন্স ভাই, ওটাও 500 টাকার উপরে। ওকে, একটা 20 ওয়াটের চার্জার দিছে, ওইটাও ভাই $60 হবে, একদমই $60, 800 টাকা গাইস। ওকে, এখান থেকে ভাই একটা আইফোন দেখতে পারতেছি, এটা কি ভাই? ও না না, সরি, এটা হচ্ছে ব্লিঙ্ক একটা কি রে ভাই, ধোকা দিতেছে উদয়, মানে কভার দেয়া এমন ভাবে সাজাইছে যেন আইফোনে সেল করতেছে ভাই, মানে $8 ভাই আইফোন সেল করতেছে। ওকে লেটস সি গাইস, এখন হচ্ছে আমরা সার্চ করব স্যামসাং S24 আলট্রা, আমাদের সবচেয়ে লো বাজেটে কি আছে। মেবি গাইস এটা আইফোনের মতোই কিছু অ্যাক্সেসরি ধরা দিবে, উল্টা পাল্টা কিছু। ওকে গাইস, এখান থেকে আমি স্যামসাং S24 আলট্রা লিখে সার্চ করে দিয়েছি। ওকে, এখান থেকে আমাদের স্যামসাং গ্যালাক্সি S24
আলট্রা চলে আসছে। পারফেক্ট প্রাইসে আইফোন আসছে না কেন আমি জানি না। এখান থেকে আমাদের একটা $1000 একটা স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা চলে আসছে। দাম ঠিক আছে, বাট এটা কি আমি জানি না। আনলক সেল ফোন, এটা কি জানি না ভাই, এটা মনে হয় ডেমো একটা ফোন ভাই। ডেমো ফোনও ভাই 20,000 টাকার উপরে। ওকে, এখান থেকে আমরা শর্ট বাই করে দিই লো টু হাই। স্যামসাং S24 আলট্রা আসে নাই ভাই, স্যামসাং এ আসছে বাট কম দামি আসছে, যেটা ভাই আমাদের দরকার এটা দিতেছে না। অবশ্য ভাই এত দামি ফোন ভাই এত কম দামি কেউ দিবেও না গাইস। যেটা দিব ওটা ড্যাম হয়ে গেছে, ডেমো ছাড়া আর কিছু দিব না। ডেমোর প্রাইসে ভাই 20-25,000 টাকা। আচ্ছা, এখান থেকে একটা চলে আসছে ভাই $164। ওকে ভাই, এখান থেকে সবই স্যামসাং এর ফোন আছে ভাই, বাট আমাদেরকে এখান থেকে S24 আলট্রা দেয় না ভাই এত কম বাজেটের ভিতরে। আমি যেটা মনে করছিলাম ওই সেমটাই আমাদের সাথে সেমই কাহিনী হইতাছে ভাই। নেক্সট প্রোডাক্ট হচ্ছে আমাদের বাইকটা সার্চ করে দেখা যাক গাইস, বাইক এখানে আছে কিনা এটা আমি শিওর না ভাই। মেবি অ্যামাজনে বাইক পাওয়া যায় না, যাইতেও পারে গাইস, দেখা যাক। R15M যেটা মনে করছিলাম গাইস, অ্যামাজনে বাইক পাওয়া যায় না ভাই। বাইকের কিছু গ্যাজেট চলে আসছে ভাই, তাও ডলারে অনেক প্রাইস আছে ভাই। আমি বাইক চালাইছি কিন্তু ভাই বাইকের ভিতর পার্টস পাতি সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, এগুলো কি ভাই, এগুলো আমি জানি। ও এটা মনে হয় মেবি ফুয়েল গ্যাস, মানে তেলের ট্যাঙ্কি যে ঢাকনা আছে না, ওইটা মেবি এখানে। ওইটার প্রাইসই ভাই এখান থেকে 6,000-7,000 টাকা। কি ভাই 6,000-7,000 টাকা ভাই, এটা ফুয়েল ইয়ার বাকেটের প্রাইস। এই যে এটার আমি চিনি গাইস, স্পোক ওয়ান ভাই, এটা দিয়ে আমি অনেক আমার সাইকেলের ভাই স্পোক গুলা বাঁক হয়ে গেল সোজা করছি। সাইকেলের যে বিষয়গুলো আছে এগুলো মোটামুটি আমার অনেক কিছুই ক্লিয়ার আছে, সবগুলো না বাট আমার অনেক কিছুই জানি যে সাইকেলে কি কি আর ঠিক করার জন্য কি কি লাগে এগুলো আমি জানি। রেঞ্জ ছিল আমার ভাই পুরো সাইকেল ঠিক করাটা সেটই ছিল ভাই, বাট এখন আপাতত কিছুই নাই। যেটা মনে করছিলাম ভাই আমাদের সেটা তো হইলো না। এখান থেকে লো টু হাই একবার চেক করে দেখি কি আসে, ওই একই প্রাইস ভাই, একই প্রাইস আসলো, কিছুই আসলো না, কিছুই দরকার নাই ভাই এগুলা। ওকে, এখান থেকে আমাদের লাস্ট প্রোডাক্ট যেটা হচ্ছে ল্যাম্বরগিনি গাইস, মানে গাড়ি সার্চ করবো। অবশ্যই আমি জানি যেটা অ্যামাজনে ভাই এটা ভুলেও পাওয়া যাবে না। ল্যাম্বরগিনি হুরাকান লেখা সার্চ করি গাইস, হুরাকান ভাই টয় আসবে, আমি জানতাম ভাই, জানতাম টয় আসবে গাইস। ল্যাম্বরগিনি ভাই টয় আসবে ভাই, বাট টয়ের প্রাইসও ভাই দেখতেছেন এখান থেকে 5-6 হাজার টাকার মধ্যে একটা টয়। আর এটা একটা টয় যেগুলো রিমোট কন্ট্রোল ছাড়া একেবারে ছোট্ট একটা টয়, 1,000 টাকা ভাই। ওকে ভাই, এই টয়টা তো ভালো লাগতেছে ভাই। ভাই লুকিংটা তো পুরাই ল্যাম্বরগিনি। এটা ভাই যদি একটা ছবিতে পোস্ট করে দিই না, তাহলে ভাই বুঝবো না যেটা টয় নাকি অন্য কিছু ভাই। সিরিয়াসলি ভাই এত বড়, এখানে তো দেখতেছি ভাই অনেক বড়, আর প্রাইসও ভাই অনেকই বড়। হোয়াট, ম্যাকলারেন চলে আসছে ভাই, ম্যাকলারেন ভাই। ল্যাম্বরগিনি সার্চ করছি, ম্যাকলারেন চলে আসছে। ওকে, এখান থেকে আমাদের এটা কি আছে, ল্যাম্বরগিনি হুরাকান ভাই। এটা হুরাকান না, এটা তো ভাই নাম জানি তো আর কোনো লাভ নাই ভাই। টয় এটা কিনার তো সামর্থ্য নাই, বাট টয় দেখেই আশা পূরণ করবো। হোয়াট দা ভাই, পিকচার আসে না কেন ভাই? নেটওয়ার্ক সমস্যা করছে নাকি ভাই? জানি না, নেটওয়ার্ক সমস্যা করে দিছে। হোয়াট, ওকে গাইস, এটা ছিল আজকে আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো দেখা মনে কোনো নতুন ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পিস আউট।